শুধুমাত্র একটি জায়গাকে কালাতান আমিনান করে সম্বোধন করেছেন। ওরে মুমিনের দুনিয়ার মানুষ সে যেখানে যাক না কেন সে কোথাও নিরাপদ নয়, সে কোথাও শান্তি অনুভব করতে পারবে না, সে কোথাও বরকত অনুভব করতে পারবে না। রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে সূরা তিনে যে চারটি বিষয় স্পষ্ট করে করেছেন, এই একটা কথা অন্যতম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বালাদাল আমিন বলতে বুঝিয়েছেন এটা হলো দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পবিত্র বাইতুল্লাহ। বলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যাই হোক, আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো করেছি সেটা হলো হজ সম্পর্কে আলোচনা। হজ সম্পর্কে আলোচনা। ইসলামের ভিত্তি বা ইসলামের বুনিয়াদ মোট কয়টি? জোরে বলেন কয়টি? পাঁচটি। এই পাঁচটি বিষয় নিয়ে আমরা বিগত কয়েক যোগাযোগ কথা বলতেছিলাম। তো আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। ঈমান। এরপরে দ্বিতীয় ঈমান আনার পরে নামাজ। জোরে বলেন কি? নামাজ। এরপরে ধারাবাহিক যাকাত, সম্পদ থাকলে যাকাত দিবে। এরপরে কি করবে? রমজানের রোজা রাখবে। এরপরে আল্লাহ সমর্থ করলে বা তাকে সম্পদের মালিক বানালে সে হজ করবে। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে হজ নামাজের মতোই একটা ফরজ বিধান। এটাকে কেউ যদি অস্বীকার করে, নামাজ অস্বীকার করলে যেমন বান্দা কুফর করলো, বান্দা যেমন ঈমান হারা হলো, এই হজকেও কেউ যদি অস্বীকার করে, আল্লাহ ফরজ বিধান অস্বীকার করার কারণে এ বান্দা ঈমান থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার কুফর থেকে হেফাজত করে। আমিন। চাইবো যে সূরাটা থেকে আমি তিলাওয়াত করেছি এটা হলো সূরা আলে ইমরান। এই সূরার নাম কি? সূরা আলে ইমরান। এটা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কোন নম্বর সূরা? 3 নম্বর সূরা। এই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। 9 6 96। এটা 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় অবস্থিত। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, ইনশাআল্লাহ আমরা স্বল্প সময়ের ভিতরে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে এমন কোন রাজনৈতিক নেতা নেত্রী সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, সে এই কথার গ্যারান্টি দিতে পারবে না যে আমার জায়গাটা নিরাপদ। দিতে পারবে না। কখনো দিতে পারবে না। যদি নিরাপত্তার গ্যারান্টি থাকতো, আমি সমালোচনা করছি না, বুঝার জন্য বলছি। এখানে সর্বপেশা সর্বদলের রাজনৈতিক ব্যক্তি আছে, আমি জাস্ট বুঝার জন্য বলছি। যদি কোনো জায়গার নিরাপত্তার গ্যারান্টি থাকতো, 5ই আগস্ট সুযোগ ছিল? বুঝতেছেন না? সুযোগ ছিল? সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আসমান ও জমিনের উপরে একটি জায়গার নিরাপত্তার গ্যারান্টি স্বয়ং কোরআনের মাধ্যমে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের নিচে জমিনের উপরে কেবলমাত্র শুধুমাত্র একটি জায়গাকে কালাতান আমিনান করে সম্বোধন করেছেন। ওরে মুমিনের দুনিয়ার মানুষ
সে যেখানে যাক না কেন সে কোথাও নিরাপদ নয়, সে কোথাও শান্তি অনুভব করতে পারবে না, সে কোথাও বরকত অনুভব করতে পারবে না। রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে সূরা ৩ যে চারটি বিষয় স্পষ্ট করে বর্ণনা করেছেন, এই একটা প্রশ্ন অন্যতম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বালাদাল আমিনের মধ্যে বুঝিয়েছেন এটা হলো দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পবিত্র বাইতুল্লাহ। বলে বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, সে যে প্রাণী হোক না কেন, সে হোক বা মানুষ বা অন্য যত, আমার ভাইরা হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করবে। এগুলো মৃত্যুবরণ করব না, আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করব। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার এক সময়ে থাকব না। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন মানুষ ওই অবস্থায় তার মৃত্যু হবে যে অবস্থায় সে দুনিয়ার মধ্যে চলেছে, আর মৃত্যুর পরে ওই অবস্থায় তার হাসর হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর সে অবস্থায় করবেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর ফেরেশতা যখন চিৎকার করতে থাকবে, সিংহায় ফু দেওয়ার কারণে আমার ভাইরা ফেরেশতা তিনটা ফু দিবেন। যখন কয়টা? তিনটা ফুৎকার দিবেন। প্রথম ফু দেওয়ার কারণে তাম দুনিয়া আসমান জমিন সব কিছু প্রকম্পিত হতে থাকবে। দ্বিতীয় ফুৎকারের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানাফিল্লাহ হয়ে যাবে, আসমান জমিন থেকে চূর্ণ হয়ে যাবে। এরপরে যখন ৩ নম্বর ফুৎকার দেওয়া হবে, সকল সৃষ্টির অর্থাৎ সকল মাখলুকাত, সকল মানুষ তারা তাদের আপন আপন জায়গা থেকে তাকে দুনিয়ার ভিতরে যে জায়গায় মধ্যে দাফন করা হয়েছিল এই জায়গাটাকে উঠে হাসরের ময়দানে দিল রহমত থাকবে। তুমি বলে কমবাদে কেবলমাত্র শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি তারা তাদের কবর থেকে উঠবে না, এক শ্রেণীর ব্যক্তি তারা তাদের কবর থেকে উঠবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা থেকে তুলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে নবীজি যখন হজ করার জন্য মক্কা থেকে আসতেছিলেন, মক্কাতে আসার পরে একজন সাহাবী হযরতে ফজল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। নবীজির চাচাতো ভাই হযরতে ফজল, আমরা পিতার নাম হলো আব্বাস। আমরা সহজে জানি চিনি যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। অর্থাৎ পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে যারা কোরআনের ব্যাখ্যা করবে, সকল ব্যাখ্যাকারের মধ্যে সবচেয়ে উচ্চ যে ব্যাখ্যা বা সকল মুফাসসিরদের যে ভূমিকা তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবীর ব্যাপারে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লামাহু তা'বীরাল কুরআন। আল্লাহ আপনি আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে দ্বীনের ফকিহ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন, ওয়া আল্লামাহু তা'বীরাল কুরআন, এবং তার ভিতরে কোরআনের ব্যাখ্যা করার মতো যোগ্যতা তাকে দান করেন। নবীজি সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিয়ামত পর্যন্ত সকল মুফাসসিরদের সাথে যুক্ত করে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ হযরত আব্দুল্লাহর ভাই আব্বাসের একজন সন্তান, তার নাম হলো ফজল। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা সকলেই
যেটা জানি সেটা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা বলেছি কিনা। তো আব্দুল্লাহ একজন ভাই নাম হলো ফজল ইবনে আব্বাস ইসলামী বলেন যে নবীজি রাসূল সাল্লাল্লাহু নবীজির সাথে বিদায় হজ্জের দিন খানা কাবা এসেছিলেন। এমন অবস্থায় উনি উট বা ওনার বাহন থেকে পড়ে গিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থায় তার গায়ের রগ মানে নষ্ট হয়ে এসে দুনিয়া থেকে চলে গেলেন, তার মৃত্যু হয়ে গেল। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, আমার সাহাবারা, আমার সাহাবাকে তোমরা বিনা গোসলে বিনা পোশাকে উনি যে অবস্থায় কি বলে হজ করার সময় যে কাপড় পরে মানে কি বলে ইহরাম বলে, কি বলে ইহরামের কাপড় পরে অবস্থায় উনি এখানে ইন্তেকাল করেছে। অতএব এনাকে গোসল করার স্নান কি করা হোক, এখানে দাফন করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমানের নিচে জমিনের উপরে সবাই কবর থেকে উঠবে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র যারা এই জায়গায় এসে ইহরাম অবস্থায় ইন্তেকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাবা থেকে হাশরের ময়দানে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি চাই না যে আমাদের মৃত্যুটা ইহরাম অবস্থায় ঈমানের সাথে নিয়ত সহিহ অবস্থায় কাবার প্রান্তরে হবে? আমরা চাই না? যদি বলেন চাই কিনা? যদি আমরা চাই তাহলে এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা পাবো হজের মাধ্যমে। কিসের মাধ্যমে? হজের মাধ্যমে। এজন্য যাদের সম্পদ আছে আমরা সকলে কি করবো? হজ করবো। আমরা শুধুমাত্র নামাজকে বড় বিধান হিসাবে গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু নামাজ ছাড়াও যে অন্যান্য চারটা বিধান আছে এই বিধানগুলোর প্রতি আমরা কি অমনোযোগী। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন, নবীজি বলেছেন কোন উম্মত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোন মানুষ তাকে হাজী সাহেব করবে এই উদ্দেশ্য না রেখে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করে, তাহলে নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা বলেন যে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই পরিমাণ পবিত্র করে দেন যে পরিমাণ পবিত্র একজন সবেমাত্র শিশু সন্তান তার মায়ের গর্ভ দুনিয়ার মধ্যে আসলো। আচ্ছা বলেন তো, আমাদের সন্তান যখন দুনিয়াতে আসে সে সাথে সাথে ভয় করতে পারে না? সরে বলতে পারে সে একদম কত পবিত্র, তার কোনো গুণ থাকে না। নবীজি সাহাবী বলেন কোন উম্মত যদি হজ করে এমন অবস্থায় হজের আগে তার স্ত্রীর সঙ্গম হয়নি এবং দুনিয়ার কোন ফিতনার সাথে বা দুনিয়ার কোন পাপাচারের সাথে সে এখনত্ব জড়ায়নি, এমন অবস্থায় সে ইন্তেকাল করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুর আত্মার তাকে পবিত্র করে মাফ করে দিয়েছে। এবং আরেকটি হাদিসে আসছে নবীজি বলেন যে দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে সেটা হলো বাইতুল্লাহ, যেখানে অহরহ 120টা রহমত সবসময় নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা রহমত নাযিল হয়? কাবার ঘরে অর্থাৎ কাবা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় 120টা রহমত নাযিল করেন। কোন করতে হবে? 7টা রহমত। যারা বলেন কয়টা রহমত? 7টা রহমত যারা তাওয়াফ করে এই তাওয়াফকারীদের আমলনামায় বা এদের তকদীরে আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। এবং 40টা রহমত যারা ওইখানে নামাজ পড়ে অর্থাৎ বেরেন শরীফের মধ্যে যারা নামাজ পড়বে এদের আমলনামায় বা এদের তকদীরে 40টা রহমত লিখা হবে। এবং বাকি 20টি রহমত যারা তাওয়াফও করবে না, সেখানে নামাজও পড়বে না, কেবলমাত্র শুধুমাত্র তারা তাদের চর্মচক্ষু দ্বারা কাবার দিকে তাকিয়ে থাকলো, কাবাকে প্রাণ করে দেখলো, নবীজি বলেন আমার ওই উম্মতের আমলনামারও আল্লাহর পক্ষ থেকে 20টা রহমত লেখা হবে। সুবহানাল্লাহ। কাবা ঘর এমন একটা বন্ধুত্বপূর্ণ জায়গা যেখানে তাওয়াফ করলে সওয়াব, নামাজ পড়লে গুনাহ, এরপরে তাকিয়ে থাকলেও রহমত পাওয়া যায়। এজন্য আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন আমরা সকলেই হজ করার ইচ্ছা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা হজের কিছু ফরজ বিধান, কার উপরে হজ কখন কিভাবে ফরজ হয়
বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমরা সকলে একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করব। যেহেতু জুমার দিন আমরা অফিস থেকে আমাদের ছুটি হয়, এজন্য আমরা সকলে বাসায় চলে আসি যে জুমার দিন একটু ছুটি থাকবে, আমরা এই দিনটা জুমার নামাজ এলাকার মতো সবাই একসাথে আদায় করবো, এরকম চিন্তাই তো নাকি। যেহেতু আমরা জুমার নামাজ আদায় করতে আসি, এজন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা আগে আগে আসার চেষ্টা করবো। তাহলে যদি আমরা আগে আগে আসি, আমিও একটু মন খুলে কথা বলতে পারি, একটু সময় বেশি পাওয়া যায়। আর এমন সময় আমরা আসি যে আমি না পারি আপনাদেরকে সহজে বুঝাইতে, আর আপনারাও না পারেন সহজে কিছু বুঝতে। এজন্য আমরা শিক্ষা নিয়ে আমরা সকলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা